দীর্ঘ ৯ মাস পর আবারও রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনাজপুরের বিরল রেল স্টেশন মাস্টার মোহাম্মদ রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নারায়ণ এই তথ্য নিশ্চিত করেন। ২০ ফেব্রুয়ারি রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি যাত্রা শুরু করে। বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্যে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল। ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানি ৩টি রুট ব্যবহার করা হয়। এর মধ্যে রাধিকাপুর বিরল, গেদে দর্শনা, পেট্রোপোল ও বেনাপোল এই ৩ পথে আমদানি রপ্তানি কার্যক্রম চলে। এর মধ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেট্রোপোল বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী রেলপথে পণ্য আদান প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে পর্যন্ত প্রায় ৪০,০০০ টন পণ্য বাংলাদেশে এসেছে। জান্নাত রূপু, দেশ রূপান্তর।